শীত তো পড়েই গেছে, একদম জমিয়ে খেয়ে নাও এইভাবে শীতকালীন খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম, পুরোপুরি নিরামিষ, একদম মনে হবে যেন পুজো বাড়িতে আছো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার কাশি শুরু হয়ে গেছে, ঠান্ডা দেওয়া পড়ছে। আর এই ঠান্ডায় দেখবে খেয়াল করে এই শীতকালীন সবজি দিয়ে, বিশেষ করে ফুলকপি খিচুড়ি কেমন লাগে, সাথে মটরশুঁটি থাকবে, আর যদি কাশ্মীর আলুর দম হয় খিচুড়ির সাথে কেমন যাবে, খুব ভালো লাগে। দারুণ কম্বো নিয়ে এসেছি। এই গত শীতেও আমি সেম কম্বো নিয়ে এসেছিলাম, এই বছর শীতে আবার সেম কম্বো নিয়ে আসছি। দারুণ লাগে শীতের মধ্যে খিচুড়ি আর আলুর দম, দারুণ জমে যাবে। তো চলো শুরু কর। আমার মন ধরানো হয়ে গেছে, তো একটা মশলা রেডি করতে হবে। তার জন্য দিয়েছি গোটা ধনে, গোটা জিরে, চারিদিকে এত আওয়াজ, সব বাড়ি হচ্ছে। আর দিচ্ছি শুকনো লঙ্কার গোটা। এবার সব কটাকে একসাথে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, চটপট আওয়াজ হবে, তখনই বুঝে যাবে যে এটা রেডি হয়ে গেছে। দেখো মশলাটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে শিলনোড়ার মধ্যে নিয়ে নেবো, এটাকে ঠান্ডা করে তারপরে পিষে নেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, আলুটা ভাজতে দিয়ে দেবো। আলুর দমে যে আলুটা, তার জন্য দিয়েছি সর্ষের তেল। এটাকে না সর্ষের তেলেই করো, খেতে খুব ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। নতুন আলুর জন্য আলাদা স্বাদ, হ্যাঁ, অনেকে পছন্দ করেন, আমার তো ভীষণ ভালো লাগে। মনে হয় কি বলতো, একটু সেদ্ধ নুন দিয়েও ভালো লাগে। আলুটাকে পুরো লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হোক, এদিকে আমি মশলাটা রেডি করি। লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই, মানে গোটা শুদ্ধ ভেজেছিলাম। এবার এই মশলাটাকে ভালো করে শিলের মধ্যে পিষে নেব। দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়েছি। এবার আর একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এটার পরিমাণ আমি বলছি না, এখানে 5টা মতো কাঁচা লঙ্কা আছে। খিচুড়ির পরিমাণ যতটা হবে, খিচুড়ি বলছি, আলুর দমের পরিমাণ যতটা হবে ততটা কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা নিতে হবে। এখানে আমি আলু নিয়েছি প্রায় 800 মতন, সে আন্দাজে আমি করছি, 1 কেজি নয় কিন্তু, তার থেকে কম আছে। আর এখানে নিয়েছি সাথে একসাথে নারকেল কোড়া। খিচুড়ি আলুর দম একসাথে করছি, তো তাই দুটো আমি একসাথে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেটে নেব। বাটা মশলার স্বাদই আলাদা। আর নোড়াটা নতুন তো, হ্যাঁ, আগের নোড়াটা না ভেঙে গেছে, তো এই নোড়াটা একদম ধার বেশি, খুব সুন্দর বাটাবাটিতে সুবিধা হচ্ছে। মিক্সির থেকেও বেশি টেস্ট লাগে বাটাতে। অবশ্যই, এর কাছে কেউ ধার খাবে না। যতই প্রযুক্তিবিদ্যা উন্নত হোক, সেই মা দিদিমাদের প্রসেসেই আমরা কিন্তু ফিরছি, যতই যা বলো। আমার তো খুব ভালো লাগে। আলুগুলো দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। নতুন আলু তো লাল করে ভেজে নেবে, খেতে স্বাদ আরও ডবল হয়ে যাবে। দেখো সমস্ত মশলা বাটা হয়ে গেছে, এই নারকেল আর এই হলো আদা কাঁচা লঙ্কা পেস্ট। এবার আমি তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়ন, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়েছি 2টো তেজপাতা। বাপরে ফাটছে, এত ফাটছে কেন, কালী পুজো নাকি? এবার দিয়েছি আদা পেস্ট। খুব ভালো লাগে। আদাটাকে 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি মটরশুঁটি। এবার মটরশুঁটিটাকে একটু ভেজে নেবো, আর এর সাথেই ভেজে নেবো টমেটো কুচি। অকেশন বাড়ির আলুর দম, গন্ধটা তো সেরকমই খেয়ে। হ্যাঁ, ওখানে বাটা দেয়। যখনই অপছন্দ হয় নিরামিষ আলুর দম হয়, এই প্রসেসে হয়। দেখো মটরশুঁটি টমেটো সব ভাজা চলছে, এবার দিয়ে দেবো
নারকেল বাটাটা সব একসাথে ভাজতে থাকবে। হালকা একটু জল দিয়ে তার সাথে সামান্য যখনই কোনো মশলা ভাজবে হালকা একটুখানি জল দেবে, খুব বেশি না, তাতে কি হবে মশলাটা সুন্দরভাবে ভাজা হয় আর পুড়ে যায় না। নারকেলটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণটা, একটু মাখা মাখা মানে গ্রেভি থাকবে, একেবারে শুকনো শুকনো হবে না, ঝোলও হবে না, সে আন্দাজে লবণটা দিতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 2 রকম দেবো। এখানে কাঁচা লঙ্কা 3 রকম, কাঁচা লঙ্কা বাটা, আবার ঝাল লঙ্কার গুঁড়ো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরো কালারের জন্য দেওয়া, ওটা কিন্তু ঝাল হবে। এবার ঝাল যেরকম খাও সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। কাশ্মীরি আলুর দম সাধারণত মিষ্টি মিষ্টি ভাল লাগে। মিষ্টি মিষ্টিই হয়। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, হালকা একটু জল দিয়ে কষাবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভাজা মশলাটা, দুটো ভাগে এখন দেবো, আবার নামানোর আগে ছড়িয়ে দেবো। এইটা হলো মেন ফ্লেভারটাকে টানবে। এখনই দারুণ গন্ধ বেরিয়েছে। কষানো রেডি হয়ে গেছে, এইবার দিয়ে দেবো আলুটাকে। এটা দিয়ে ফুলকো লুচি খেতে হয়। ওই দেখো ফুলকো লুচি, লুচি, ফুলকো লুচি খুব ভালো লাগে সে। হ্যাঁ। এবার আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, মানে আলুর মধ্যেও তো ঢুকতে হবে মশলা বাটি। দেখো কষানো রেডি হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো ধনে পাতা, হালকা করে নেড়েছে, এখনই জলটা দিয়ে দেবো। এবার জলটা সেই বুঝে দিতে হবে, মানে ঝোলটা কিরকম থাকে সে অনুযায়ী। কালারেই তো অর্ধেক পেট ভরে গেছে, কালার আর গন্ধ ফাটাফাটি, এই দিয়ে লুচি খাবোই খাবো। এবার উপর থেকে দিয়েছি কিশমিশ। এটা কাশ্মীরি আলুর দম তো একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা যদি তোমরা না চাও স্কিপ করতে পারো, তবে দিলে ভালো লাগবে। আলুর দমটা মাঝে মাঝে এরকম নেড়ে দেবে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেবে। আলু সেদ্ধ হয়ে গেছে, বললাম না আর একটু ধনে পাতা দেবো, না দিলে মন ভালো লাগবে। আর একটু সেই মশলাটা বললাম নামানোর আগে দেবো। এই যে ঝোলটা দেখছো না, এটা বসে যাবে, এটা গ্রেভি থাকবে না। আর দিচ্ছি একটু গরম মশলা, এটা আমার নিজের তৈরি গরম মশলা, হোমমেড। হ্যাঁ। আর দিচ্ছি চিনি, নিরামিষ আলুর দম একটু চিনি লাগবে। দেখো যখন নামাবে না একদম আরো বসে যাবে এই যে ঝোলটা। ঠিক নামানোর আগের মুহূর্তে ছড়িয়ে দেবে বাদামটা। তৈরি হয়ে গেল আলুর দম। এবার খিচুড়ি তৈরি করতে হবে, চলো খিচুড়ি তৈরি করি। এবার খিচুড়ির জন্য গরম জলটা আগে বসিয়ে দিই। ইয়া বড় কড়াই, অনেক খিচুড়ি, অনেক খিচুড়ি, মেম্বার অনেক, অনেকজন মিলে খাবো আর দুবেলা মিলে খাবো। বাহ। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে, কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবার ভাজাভুজি করবো। প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল একদম কড়াই গরম তো, তেল গরমই হয়ে গেছে, আর গরম করার জন্য ওয়েট করতে হয়নি। তো প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি, দেখো পুরো লাল করে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে না যখনই খিচুড়ির জন্য করবে
তোমরা জানো, তাও বলছি একটু বড় বড় করে করবে, তাহলে ভেঙে যায় না। তাহলে একদম ভেঙে ও চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আমারও মুখস্থ হয়ে গেছে। ওই দেখো, এবার আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে একটু বড় সাইজ যেগুলো সেগুলো 4 টুকরো, আর যেগুলো মিডিয়াম সেগুলোকে আমি 2 টুকরো করে করেছি। এটাকে লাল করে ভাজতে হবে। আলুগুলোকে তোলা হয়ে গেছে, সমস্ত ভাজাভুজি হয়ে গেছে। এইবার আসল খিচুড়িটা বসিয়ে দেবো। প্রথমেই ফোড়নটা দিয়ে বসিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি, 2 তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু ফাটিয়ে দেবে, তাহলে কি বলতো ফ্লেভারটা এর মধ্যে আসবে, তেলের মধ্যে। একটু ভেজে নেবে। দেখো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে, এবার এর মধ্যে চালের রেশিওটা বলে দিচ্ছি। আমি এখানে 1 কৌটো পরিমাণ মানে 250 গ্রাম চাল নিয়েছি, আর এখানে নিয়েছি যতটা চাল ঠিক ততটা ডাল। তো প্রথমে চাল আর ডালটাকে ভেজে নেব। প্রথমে দিয়েছি ডালটাকে, যতবার খিচুড়ি বানাবো ততবার প্রসেস একটু আলাদা হবে। যতবার বানাবো আলুর দম খিচুড়ি অনেকবার তৈরি হবে, কিন্তু যতবারই তৈরি করব টেস্ট একটু একটু বদলাতে থাকবে, কারণ প্রসেস আলাদা হয়ে গেলে আর মশলা আলাদা হলে টেস্ট পাল্টে যায়। তো ডালটাকে ভালো করে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি চালটাকে। প্রথমে ডালটাকে একটু ভেজে নেবে, তারপরে চালটা দিয়ে দেবে। একটু ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি পরিষ্কার করে একদম চালটাকে। আর এটা গোবিন্দভোগ চাল দিয়েছি। তোমরা চাইলে কামিনী ভোগ অথবা হয় না ওই বাসন্তী পোলাও করে, ওটা কি বলে, দেরাদুন রাইস, ওটা দিয়েও করতে পারো। বাসন্তী পোলাও সাধারণত কী করে, গোবিন্দভোগ চাল দিয়েও করে, কিন্তু অন্য চাল দিয়েও পেন্টেড হয়, ভালোই লাগে। তো এটাকে একসাথে ভেজে নেবে। আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি। ওদিকে আমার চাল ডাল ভাজা চলছে। এখানে কাঁচা লঙ্কা আর আদা, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আর এরকম বড় সাইজের একটা আদা নিয়েছি। এবার এটাকে থেতো করে নেব। এটা কিন্তু অনেকটা টেস্টটাকে টানবে। খিচুড়ির মেন রহস্য কিন্তু কয়েকটা ছোট ছোট টিপস আছে, এটা ফলো করলে খিচুড়ি পুরো ভোগের খিচুড়িতে পরিণত হয়, যেটা আমিও জানতাম না কয়েক বছর আগে। আমি এখন খিচুড়ি ভোগ। তো এটাকে থেতো করে নিই। যখনই চাল আর ডালটাকে ভাজবে তখন ফ্লেমটাকে একদম লো করে দেবে। দেখো একদম ধিমে আছে ভাজছি। 4 থেকে 5 মিনিট আমি চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর সাথে ভেজে নেবো নারকেল। আহা, যা স্বাদ হবে না, যে একটুখানি খায় সে ডবল খাবে। এবার নারকেলটাকেও কিন্তু এর সাথে ভেজে নিতে হবে। নারকেল ভাজলে টেস্ট বাড়ে, কাঁচা কিন্তু একদম দেবে না। নারকেলটা দিয়ে চাল আর ডালের সাথে একসাথে ভেজে নেবে। চাল ডালটা ভাজা হবে, তারপরে নারকেলটা দেবে। আমি যেভাবে করছি দেখো, নারকেলও ভাজা হয়ে গেছে। এইবার যে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করলাম সেটাকে দিয়ে ভাজতে হবে। শুধু ভাজাভাজি। হ্যাঁ, ওখানেই তো টেস্টটা আসছে। হ্যাঁ, দারুণ গন্ধ বেরিয়েছে। এই আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আরো সুন্দর গন্ধ বেরোবে। এটাকে দিয়েও ভালো করে ভাজতে হবে। আদা কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে চারিদিকে। পুরো হচ্ছে ভোগের খিচুড়ি। হ্যাঁ, এবার পরিমাণ বুঝে লবণটা কিন্তু অ্যাড করবে। এটা আমি বলতে পারবো না কতটা দেবে। এবার তোমাদের যে মাপে করবে সেই মাপের লবণটা আগে থেকেই দিয়ে দিচ্ছি, মানে পরে আর কিছু মেশানো থাকবে না। খুব কম জিনিস পরে মেশাবে। দিয়েছি হলুদ গুঁড়ো। 2 রকম ভাবে হয়, অনেকে প্রথমে ফোড়ন দেয়, কেউ পরে ফোড়ন দেয়, কিন্তু আগে আর পরে হলো ভাজতে তো হবে। এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, লঙ্কার গুঁড়োটা সেভাবে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটা ঝাল হবে না। আর এখানে একটা মশলা ইউজ করছি, যেটা আমি 2 ভাগে দেবো। এখন দেব, আবার নামানোর আগে দেব। সেটা ওই যে আলুর দমের জন্য ভেজেছিলাম না,
আদা আদা বলছি, জিরে, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আজকে আমার আদায় ধরেছে। দিয়েছি মটরশুঁটি, হালকা করে নেড়ে ছেড়ে এবার যে গরম জলটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর হালকা করে একটু নেড়ে দেবে। ব্যাস, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এইবার দিয়ে দেবো আলুটা। ফুলকপি নরম সবজি, ফুলকপি পরে, এখন না, প্রথমে আলুটা দিয়ে দেবো। এখনই চারিদিক গন্ধ হয়েছে, পুরো মাছের ভোগের খিচুড়ি রান্না করছি। আর দিয়ে দেবো টমেটো। আলতো করে এভাবে নেড়ে দিতে হবে। শুধু প্রকৃতি দেখছি আর ফোটা দেখছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। হ্যাঁ দেখো, এবারে দিয়ে দেবো ফুলকপিটা। বেশ ঘন হয়ে গেছে। হ্যাঁ, ফুলকপিটাকে আমরা সেদ্ধ করতে হবে, মানে সেদ্ধ হবে যেন ভেঙে না যায়, সবার পাতে পড়ে। ফুলকপি কই গেল, ফুলকপি কই গেল। এবার এরকম যদি ঘন হয়ে আসে, গরম জল করে তারপরে দিতে পারবে, মানে ঠান্ডা জল একদম ইউজ করা যাবে না, যদি জল প্রয়োজন হয়। দেখে নেই কে কেমন অবস্থায় আছে। সবাই ঠিকঠাক অবস্থায় আছে। ফুলকপি গোটা আছে। আলু বাবা ধান কোথায়? আলু কোথায়? ও লুকিয়ে পড়েছে ফুলকপিকে দেখে। এই যে আলু সবাই গোটা আছে। এই যে হালকা যে পাতলা ভাবটা না, এরকম থাকতেই নামাবে, কেন বলো তো, পরে একদম বসে দলা হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়েছি ধনে পাতা। এর নাম শীতকালীন খিচুড়ি। হ্যাঁ, শীতকালে খিচুড়ি মানেই তো তাই। বলেছিলাম না, মশলাটা আবার যাবে, উপর থেকে আমরা ছড়িয়ে যাবে। দিয়েছি চিনি, এটা তো দিতেই হবে। আর যেটা ছাড়া খিচুড়ি একদমই পছন্দ করে না, পছন্দ হবে না কারো, সেটা হলো ঘি। এরকম দেবে, আবার যখন পাতে নেবে না তখনও আবার নিয়ে নেবে, সেটাও বলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি গরম মশলা। ব্যাস, আমার খিচুড়ি রেডি হয়ে গেল। বাহ, হেভি সুন্দর গন্ধ ছেড়েছে। তোমাদের thickness-টা দেখিয়ে দিচ্ছি। যখন তুলবে না, এরকম সাইড থেকে তুলবে, আর এইটুকু পাতলা নামাবে। কেন বলো তো, এতটা পাতলা থাকবে না, যখন শীতকাল তো নামানোর পর বসে যাবে। আর এরপরে যদি আরো শুকাও না, তাহলে একদম দলা হয়ে যাবে। সেই জন্য বলছি, তো রেসিপিটা, কম্বোটা, রেসিপি বলবো না আজকে, তো আলুর দম আর কাশ্মীরি আলুর দম। বারবার ভুলে যাচ্ছে, এত সুন্দর গন্ধ হয়েছে, বারবার মিস্টেক হচ্ছে আমার আজকে। কাশ্মীরি আলুর দম আর দারুণ খিচুড়ি, নিরামিষ কিন্তু পুরো দুটো রেসিপি। এই কম্বোটা তোমরা বাড়িতে বানাও। শীত তো চলছে, এখন পড়ে গেছে বলবো না, অনেকদিন আগে পড়ে গেছে, এখন রানিং চলছে, এখন জাকিয়ে শীত। হ্যাঁ, জাকিয়ে শীত। এই ঠান্ডা ঠান্ডা উপভোগ করো। আর এরকম নিরামিষের দিনে, আমি বলবো নিরামিষের দিনে, আমিষের দিন কষ্ট করতে হবে না। অনেকে আছে নিরামিষ পছন্দ করে না, আমি জানি, সবাই তো আমার মতো পাগল না, আমি খিচুড়ির পাগল। তো এই কম্বোটা একবার হলো তৈরি করো, করে কমেন্ট করো তো কেমন খেলে শীতের দুপুরে। আশা করি ভীষণ ভালো খেলে, আশা করি ভালো কমেন্ট পাবো। রেসিপিটা শেয়ার করো আর একটা লাইক দিয়ে দিও। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।